আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোনেশ সুজন। আমি সহকারী অধ্যাপক হিসেবে বারডেম হাসপাতালে কর্মরত আছি। প্রতিনিয়তই আমাকে মেডিসিন এবং ডায়াবেটিসের রোগী বিশেষ করে দেখতে হয়, এবং এই ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে ভিটামিন এবং মিনারেলের কি ভূমিকা থাকতে পারে এটার ব্যাপারে আমি কিছু বলবো। প্রথমত হচ্ছে গিয়ে ডায়াবেটিস প্রতিরোধে কোনো ভূমিকা আছে কিনা। ইদানিং যে গবেষণায় দেখা যাচ্ছে যে কিছু কিছু ভিটামিন, ভিটামিন সি এবং কিছু খনিজ যেমন ক্যালসিয়াম, এগুলো বলা হচ্ছে যে ডায়াবেটিস প্রতিরোধে কিছু ভূমিকা রাখে। তবে এসব ব্যাপারে আরো অনেক গবেষণার প্রয়োজন। যেসব রোগী অলরেডি ডায়াবেটিস হয়ে আছেন এবং আমরা যাদেরকে চিকিৎসা দিচ্ছি, তাদের ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই তাদের শরীরে ভিটামিনের ঘাটতি থাকে এবং খনিজের ঘাটতি থাকে, এবং ডায়াবেটিক পেশেন্টের বিশেষ করে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়। এতে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, এবং এই কারণে তাদের কোষের মৃত্যু ঘটে বেশি অন্যদের তুলনায়। এবং এই রোগীগুলোকে যদি আমরা কিছু মিনারেলস এবং কিছু ভিটামিনের ঘাটতি থেকে মুক্তি দিতে পারি, তাহলে এটা তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উপকার করে। বিশেষ করে সাধারণ ডায়াবেটিস রোগী যারা মিষ্টি ফল বা অনেক ক্ষেত্রে ফল খেতে আমরাই নিষেধ করি বা ভয় পান, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ফল থেকে যে ভিটামিন গুলো আসতো, সেই ভিটামিন এবং খনিজের ঘাটতি রয়ে গেল। এটার এটার কিন্তু তাদের কিন্তু দিনে দিনে ঘাটতি বাড়তেই থাকে। এদের ক্ষেত্রে যদি কোনো যুক্তিযুক্ত কারণ না থাকে, কোনো অ্যানিমিয়া বা অন্য কোনো দুর্বলতা না থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু একটা মাল্টিভিটামিন প্রেসক্রাইব করা যেতেই পারে, কিন্তু সেটা নির্দিষ্ট সময়ের জন্য। ডায়াবেটিক রোগীর অনেকেই নিউরোজেনিক বা ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগে ভুগেন। তাদের স্নায়ু রোগ বা এ ধরনের জটিলতা বেশি থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন B1, ভিটামিন B6 এবং ভিটামিন B12 এটা অত্যন্ত কার্যকারী। এটা পরীক্ষিত এবং গবেষণালব্ধ। এবং কিছু কিছু ডায়াবেটিক রোগীর যাদের বিশেষ করে কিডনি ঘটিত সমস্যার বা জটিলতা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই মিষ্টি ফল বা যে কোনো ফলই নিষেধ করে থাকি, পটাশিয়াম বাড়তি থাকে সেই কারণে। এই রোগীদের কিন্তু এই ফল ঘটিত বা এই ফল থেকে যে ভিটামিন গুলো আসতো, সেইগুলোর ঘাটতি রয়ে গেল। সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমার মনে হয় যে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে ভিটামিন দেওয়া যেতে পারে, এবং সেই উপকার তারা পাবে। ধন্যবাদ।